পায় কালি ডিম দেয়। টাকাটা দিয়ে দেন। টাকা বিকেল দিব, মনে করে দিয়েন কিন্তু। ঠিক আছে। কি রে, কি হয়েছে? এ ভাই, ওই চিনির দামটা কিন্তু বাকি ছিল। তোর বাপের কাছে গেছিলি? টাকার কথা কইছস? কি কইছে তোর বাপে? কইছে এখন ব্যবসা ভালো যাইতেছে না, এখন টাকা পয়সা দিতে পারবো না। আমগো খরচের কথা কইলে ওই একই কথা শুনাইতেছে। ব্যবসাপাতি ভালো যাইতেছে না, ভালো যাইতেছে না, ওই একই কথা। স্কুলে সবাই আমরা নিয়ে হাসাহাসি করে, কয় রাতুল তোর বাবা নাকি আরেকটা বিয়ে করতেছে। এর লাইগা তোর মন খারাপ হইছে? হ্যাঁ, দেখি থাক বাবা, তোর বাপে যা খুশি করে করুক, আমি আসি না তোর লাইগা? হ্যাঁ, আসি না আমি? তাইলে মন খারাপ কেন করতেছিস? হ্যাঁ, চল আমরা ঘরে যাই। ভাত খাবি না? চল। অঙ্ক পারছিলি? দোকানে যদি হিসাব কিতাব থাকে আমার কইয়া দিতে না। বাবা শোন, কে কি কইছে সেইটা নিয়ে মন খারাপ কইরা কোনো লাভ নাই, কেমন? এখন তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া আসো, যাও। কে কি কইলো আমার মামারে? আর কে কি কইব? ওর বাপে কইছে ভরণ পোষণ দিতে পারবো না, আর ওর স্কুলের বন্ধুগুলান বলে ওরা নিয়ে হাসাহাসি করে, কয় বলে যে ওর বাপে আরেকটা বিয়া করতেছে। কি কব বাবু, কইলেই হইল নাকি? অনেক ঘুরাইতেছে এই লোকটা, এবার একটা হয় হেস্ত নেস্ত কইরা ছাড়ো। কি করবি তুই ভাই? ওর বিয়া থামায় আমগুলাপ কি? আরে করুক না বিয়া, কিন্তু নিজের স্ত্রীর ভরণ পোষণ দিব না, সেটা না দিলে ওই বেটার খবর আছে। কত দেখি ভাই, রাতুলটার 3 মাস হলে স্কুলের বেতন দেওয়া হয় নাই। হ্যাঁ, আর গত মাসে অসুস্থ হয়ে পড়লো, কতগুলা টাকা খরচ হলো চিকিৎসা করতে। আমার কথা তো শোনো না বাবু, আমি বলি কলেজ যাওয়া বাদ দেই, দোকানটা দুইজন মিলেই দেখি, আয় উন্নতি বাড়বো। আয় উন্নতির চেষ্টা তো আমিই করতেছি ভাই, আর ওই লেখাপড়া না শিখা ছোটবেলার থেকে দোকানদারি করলে কিছু হইব? হ্যাঁ, আমি চাই তুই বাবার স্বপ্নটা পূরণ কর। বাবার তো তোমারে নিয়েও স্বপ্ন ছিল বাবু, মা মারা যাওয়ার পর কত আদর করে বড় করছে আমাদের দুইজন রে বাবা, কত আদর করে সে নিজের মেয়েটার বিয়া দিল, কিন্তু দেখো কপাল, তোমার সংসারটাই করা হইল না। ওইসব কথা ভাইবার লাভ নাই ভাই, তুমি যা তো ভাইটা, যা কলেজে যা। হ যাই, আর আমি নিয়ামুল ভাইয়ের সাথে কথা কব নে। হ্যাঁ, দেই যাবার, মাথা গরম করিস না। আচ্ছা, তুই খাইছিস তো? হ হ খাইছি। ঠিক আছে। নিয়ামুল ভাই, আপনি আর একটা বিয়া করবেন ওটাতে অসুবিধা নাই, কিন্তু বুবুর ভরণ পোষণ তো দিবেন। দেখো আমার ব্যবসাপাতির অবস্থা ভালো না, বাড়তি টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। অগো ভরণ পোষণটাই বাড়তি, আর নিজে যে আর একটা বিয়া করবেন ওটাতে খরচাপাতি হবো না? ওই তোমার কেডাই কইলে আমি খরচাপাতি কইরা ধুমধাম করে বিয়া করো?
হ্যাঁ? আর তোমার বাবুর আমার ভরণ পোষণের দরকার কি? সে তো নিজেই ব্যবসা করতেছে, দোকান দিছে, পোলার স্কুলে পড়াইতেছে, তোমার কলেজে পড়াইতেছে। আমার কি মনে হয় জানো, তোমার এখন নিজেরই আয় রোজগার করা শুরু করা উচিত। তা না কইরা তোমরা আমার টাকা পয়সার দিকে চায় বয়ে রয়েছো। আমি আপনার টাকা পয়সার দিকে চায় নাই, যার অধিকার সেই চাইতেছে। আমি এইসব অধিকার টধিকার বুঝি না। আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না, বাস আমার শেষ কথা। নিয়ামুল ভাই, আপনি কিন্তু অসহায় মানুষটার সাথে অন্যায় করতেছেন। আমি কিন্তু গ্রামে সালিশ বসাবো। ওই মিয়া, তুমি সালিশের দরকারে দেখো আমারে, আমি কারো সালিশ টালিশ পারি না। যাও তারপর আর করো গিয়া। ওই মাসুম, ওই কি হইছে? এই জায়গায় ঝগড়াঝাড়ি করতেছো কেন? লোকজন খারাপ বলে না এগুলো? আয় আমার সাথে, মাথা গরম করিস না। আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। আরে যাও যাও, ঠিক বেঠিক আমারে বুঝাই চাইছে। ভাই হ্যাঁ, ভাই আর এক কাপ চা দাও, 3 চামচ চিনি দিয়া। কি করুম কত রাজন, গত 4 মাস ধরে বদমাইশ লোকটা বুবুরে কোনো ভরণ পোষণ দিতেছে না, তার উপরে নতুন করে একটা বিয়ার ফন্দি করতেছে। আরে শোন, মাথা গরম করে কোনো কিছুই হইব না, যা করার করতে হইবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু কোর্ট কাছারি করতে গেলে তো অনেক ঝামেলা, খরচও অনেক বেশি। তোরে আমি গত সপ্তাহে বলছিলাম না, আমাদের ইউথ ক্লাবে একটা কর্মশালার আয়োজন করা হয়েছিল, তোরে তো যাইতে বলছিলাম, তুই তো গেলি না। মনে আছে। ওইখানে গিয়েই আমি এই গ্রাম আদালতের কথা জানছি। গ্রাম আদালত? এটা আবার কেমন হতো? ইউনিয়ন পরিষদে এই আদালত বসে, সরকার গ্রাম আদালত চালু করছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেওয়ানি ও ফৌজদারি বিরোধের নিষ্পত্তি করা হয়। এইখানে সরাসরি উচ্চ আদালতের সাথে গ্রাম আদালতের সংযোগ আছে। তো এটা কাজ কর, নিয়ামুল ভাই যে মনিরা আপার ভরণ পোষণ দিতেছে না, এইটা নিয়ে গ্রাম আদালতে একটা আবেদন কর। তাতে কাজ হইব? আরে হইব। আমাদের গ্রামের আকবর চাচা গ্রাম আদালতে একটা আবেদন করছিল, তার জমিতে ঢুইকা চুন্নু ভাইয়ের ছাগলে সব ফসল নষ্ট করে ফেলাইছে। পরে গ্রাম আদালতের মাধ্যমে 80,000 টাকা জরিমানা পাইছে। বাহ, কিন্তু ওইখানেও তো অনেক খরচ নিশ্চয়। তাছাড়া উকিলের পিছে তো মেলা খরচাপাতি। না না, গ্রাম আদালতে উকিল লাগে না, এখানে নিজের কথা সবাই নিজেই বলে থাকে। আর আইনি প্রক্রিয়ার মাধ্যমে অল্প সময়ে অল্প খরচে দেওয়ানি ও ফৌজদারি বিরোধের নিষ্পত্তি করা হয়। বাহ, তাহলে আমিও বুবুরে নিয়ে যাবো গ্রাম আদালতে। হ্যাঁ, আমি তোদের গ্রাম আদালতের পেশকার মনেম ভাইয়ের কাছে নিয়ে যাব। হ্যালো মনেম ভাই। হ্যাঁ ভাই, আমি রাজন ভাই। কালকে কি অফিসে আছেন? ভাই আমার বন্ধু মাসুমের বোন। আসসালামু আলাইকুম। আসসালাম। আসো আসো, আসেন আসেন, বসো বসে। কাল রাতে যে কেস আলাপ করছিল ওই কেস? জি ভাই, এই তো। আপা, আপনি স্ত্রী কর্তৃক বকেয়া ভরণ পোষণের দেওয়ানি বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন করতে পারেন। এর জন্য আমি ফর্ম দিয়ে দিচ্ছি, আপনি পূরণ করে দিয়েন। তারপরে দেওয়ানি আবেদনের জন্য 20 টাকা জমা দিয়ে যান। আর ফৌজদারি মামলা হলে কত টাকা দিতে হয়? 10 টাকা। আচ্ছা ভাই, ওই ফর্ম পূরণ করার পর কি করতে হইব? বিষয়টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনাদের আবেদনটা দেখবেন। এরপর যদি এটা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হয় তাহলে তিনি আবেদনটা গ্রহণ করবেন। তাহলে দেন, একটা ফর্ম দেন। এই নেন, এটা ফিল আপ করে দেন। ট্রেনিং কেমন হলো? ভালো ভাই, এই তো গ্রাম আদালত সম্পর্কে সব কিছুই শিখতে পারলাম। ভাই, আবেদনকারী তো আমার নাম, কিন্তু এই যে প্রতিবাদীর নাম, এইটা কি? প্রতিবাদকারী হচ্ছে আপনি যার বিরুদ্ধে আবেদন করছেন তার নাম লিখবেন। তাহলে ওই ইয়ার বাপের নাম রাখতে হবে। ভালোই হয়েছে, তুমি ট্রেনিং করার পরে একজন নিয়ে আস, আর এই বিষয়টা গ্রামের সবার মধ্যে একটু জানাই দেবা। দেখে দিছি। হ্যাঁ।
আমি তো মনিরার আবেদনপত্রটা দেখলাম। এটা তো অবশ্যই আমাদের গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য। আর এই ফাইলটা দেওয়ানি মামলার নথিভুক্ত হবে। হ্যাঁ, আর তাহলে তুমি এক কাজ করো, আগামী সোমবার সকাল 10টায় উপস্থিত হওয়ার জন্যে নিয়ামুলকে তুমি সমন পাঠিয়ে দাও। মনিরাকেও একই সময় হাজির হওয়ার জন্য খবর পাঠিয়ে দিই। অবশ্যই, আবেদনকারী প্রতিবাদকারী দুজনকেই তো এই গ্রাম আদালতের ব্যাপারটা বুঝিয়ে বলতে হবে, তাই না? ঠিক আছে। আচ্ছা, সিংহের ঘাটের নিয়ামল আছে না? হ্যাঁ এই যে স্যার। হ্যাঁ, ওর ওই সমন আছে। এই এই একটার অপর পাশে বুঝিয়ে পেলাম, স্বাক্ষর করে নিয়ে আসবো। আচ্ছা। আর এই স্বাক্ষর করে যাও। ঠিক আছে স্যার। নিয়ামুল ভাই, নিয়ামুল ভাই বাড়ি আছো? ওই কেডা? আমি রুবেল, গ্রাম পুলিশ রুবেল। খারাপ হইতাছি। হ্যাঁ, কি হইছে ভাই? নিয়ামুল ভাই, তোমার নামে তো একটা সমন আছে। সমন? কিসের সমন? ওই আগামী সোমবার সকাল 10টায় গ্রাম আদালতে হাজির হওয়ার সমন। কে? আরে তোমার স্ত্রী মনিরা বেগম গ্রাম আদালতে তোমার বিরুদ্ধে বিচারের আবেদন করছে। চেয়ারম্যান ম্যাডাম তাই তোমার সমন দিছে। এইসব বিচার টিচারে কোনো কাম হইব না। দেখি সমন দেখি। এই যে লও সমন, আর অন্যটার উল্টা পিঠে আমার একটা সই করে দাও। তুমি যে সমন পাইছো হের প্রমাণ। পাইছি পাইছি, সমন পাইছি, কিন্তু মনিরা যা চাইতেছে তা সে জীবনে পাইব না। এসব বিচার মিচার করে কোনো কাম হইব না। ধরো, কত বড় সাহস, সমন পাঠাইছে, বরণ পোষণ চায়। বসো। নিয়ামল, জি। তোমার তো স্ত্রীর ভরণ পোষণ দেবার কথা, তা সেটা মানতেছো না কেন? এতদিন নাকি তাও তুমি কম বেশি কিছু দিতা, গত 4 মাস যাবত নাকি তুমি কিছুই দিতেছো না। আপা, ভরণ পোষণ কেমনে দেব কন? ব্যবসাপাতির অবস্থা ভালো না। কিন্তু আইন মোতাবেক তোমার তো স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব। আমার ভরণ পোষণের কথা কইলেই ওর ব্যবসাপাতি ভালো না। আরে এখন তো কয়া বেড়াইতেছে আপা, সে নাকি বলে আরেকটা বিয়া করব। আপা আমি একটা কথা কই, সে বিয়া করুক না করুক আমার কিছু যায় আসে না। আমারে আমার ভরণ পোষণ দিতে হইব। জোর কইরা নিব নাকি? কথাবার্তা বুঝে শুনে কয় মনিরা। আহা, ঝগড়া করার বিষয় না নিয়ামুল। মনিরা একটা আবেদন দিছে, সেটা আমি গ্রহণ করছি। এখন কি বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আগামী 7 দিনের মধ্যে তোমরা দুইজন করে সদস্য মনোনীত করবা। আর এই 2জন সদস্যের মধ্যে একজনকে অবশ্যই ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে, আর অপরজন তোমাদের পরিচিত স্থানীয় কোনো ব্যক্তি। তবে তোমরা চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের পরিবর্তে পরিচিত যে কোনো ব্যক্তিকে গ্রাম আদালতের সদস্য হিসেবে মনোনীত করতে পারবে। আপা মানে যে কাউরে নির্বাচিত করতে পারবো? পারবে। তবে একটা জরুরি বিষয় বলি, মনিরার এই বিরোধ নিষ্পত্তির আবেদনটি যেহেতু নারী অধিকার বিষয়ক, তাই মনিরা অবশ্যই একজন নারী সদস্য মনোনীত করবে। কি মনিরা, আমার কথা বুঝতে পারছো? জি আপা, বুঝছি। তোমাদের 2জনের মনোনীত 2জন করে 4 জন, আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই মোট 5 জন সদস্য নিয়ে একটি গ্রাম আদালত গঠন করা হবে। আর সেখানেই তোমাদের এই ভরণ পোষণের বিরোধের শুনানি হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই কিন্তু গ্রাম আদালতের চেয়ারম্যান। তবে
তোমাদের দুজনের মধ্যে কারোর যদি চেয়ারম্যানের উপর আস্থা না থাকে, তাহলে তোমরা যেটা করতে পারো, উপজেলা নির্বাহী অফিসার বরাবর চেয়ারম্যান পরিবর্তনের জন্য একটা আবেদন করতে পারো। তখন কি করা হবে? তখন উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অথবা মেম্বারকে গ্রাম আদালতের চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করবেন। আমি আপনাদের সদস্য নির্বাচনের নির্দেশনামা ও ফর্ম দিয়ে দেব। তবে কি জানো, গ্রাম আদালতে তোমার মতো নারীরা ছাড়াও আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীরও সুবিচার পাওয়ার ব্যবস্থা আছে। মনে দুই পক্ষের সদস্য নির্বাচন হয়ে গেলে তুমি সেই সব সদস্যদেরকে চিঠি পাঠানোর ব্যবস্থা করো, ঠিক আছে? জি আল্লাহ। চলেন। আসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব বাড়ি আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই মনিরা আপনারে গ্রাম আদালতে তার পক্ষে সদস্য হিসেবে মনোনীত করছে। তো এই যে আপনার আগামী সোমবার হচ্ছে শুনানি, ওইটারই অনুরোধপত্র। আর স্যার এই যে এইখানে একটা সই করে দিতে হবে, ওই আমার প্রাপ্তি স্বীকারটা বুঝা দিন। কে নিয়ামুল? জি স্যার, ওই যে চায়ের দোকানদার। আর এখানে একটা সই করে দিন। কোথায় দিব? এখানে দিন। আমরা তাহলে আজকের গ্রাম আদালতের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আবেদনকারী মনিরা বেগম উপস্থিত। হাজির। প্রতিবাদী নিয়ামুল আক্তার উপস্থিত। জি। মনিরা, তোমার যা কিছু বক্তব্য সব কিছু এই কাঠগড়ায় এসে তারপর তুমি বলবে, ঠিক আছে? তার আগে তুমি স্বাক্ষর দিবে। আর সাক্ষী যারা আছেন তারা একটু বাইরে যান। বলেন। আমি মনিরা বেগম প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে আমি যাহা বলিব সত্য বলিব, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না, কোনো কথা গোপন করিব না। বলো মনিরা, তোমার বক্তব্য বলো। চেয়ারম্যান আপা, এই 10 বছর আগে নিয়ামুল আক্তারের সাথে আমার বিয়ে হয়েছিল। আমাদের একটা ছেলেও আছে, রাতুল, 9 বছর বয়স। কিন্তু এই 5 বছর আগে আমি একটা অসুখে পড়ি। আমার বাম পাশটা অবশ হয়ে যায়। অনেক চিকিৎসার পর আমি সুস্থ হই, কিন্তু এই পাটা একটু সমস্যা হয়। কিন্তু আপা, এই সমস্যা নিয়ে আমি সংসারের সব কাজকর্ম করতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু উনি আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। আমি বুঝতে পারি যে সে আমার সাথে থাকতে চায় না। তারপর আমারে বাপের বাড়ি পাঠায় দেয়। আগে তো তাও আমার ছেলের খরচাপাতি দিত, কিন্তু আপা গত 4 মাস ধইরা আমার ছেলের আমার কোনো ভরণ পোষণ সে দেয় না। আমি চেষ্টা করছি অনেক, আমি চেষ্টা করছি তার সাথে কথা বলার, কিন্তু সে আমার সাথে কোনো কথা বলে না। সে আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, বইলা দিছে সে কোনো ভরণ পোষণ দিতে পারবে না। সেই জন্য আমি বাধ্য হইয়া এই গ্রাম আদালতে অভিযোগ করছি। আপা, ছেলে মানুষ করার দায়িত্ব তো আমার একার না। সে বাপ হইয়া ছেলের কোনো দায়িত্ব নিব না? মনিরা, তুমি এখন বসতে পারো। আমরা এবার প্রতিবাদী নিয়ামুলের কথা শুনব। নিয়ামুল, বলেন। আমি নিয়ামুল আক্তার প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে
প্রতিজ্ঞাপূর্বক শপথ করতেছি যে আমি যাহা বলিব সত্য বলিব। আমি যাহা বলিব সত্য বলিব। চেয়ারম্যান আপা, আমি তো অনেক দিন ভরণ পোষণ দিছি, আমার ব্যবসার অবস্থা ভালো না, হাতে টাকা পয়সা নাই, তাই আমি ভরণ পোষণ দিতে পারতাছি না। তাছাড়া আমার ছেলের মা, উনি তো নিজে ভালোই ব্যবসা করতেছে, তার এখন ভরণ পোষণের দরকার কি? তাছাড়া সে তার বাইরে কলেজে পড়াশোনা করিতেছে, আর নিজের ছেলের বেলা এত গরিমসি কেন পা? তখন তো টাকার অভাব হয় না বাইরে যখন কলেজে পড়ায়। নিয়ামুল, তুমি কি চাও না তোমার ছেলে লেখাপড়া করুক, শিক্ষিত হোক? তার প্রতি কি তোমার দায়িত্ব নাই? দায়িত্ব আছে আপা, কিন্তু টাকা পয়সা নাই। আর পৃথিবীর কোন বাপটা না চায় তার পোলা লেখাপড়া করুক, মানুষের মতো মানুষ হোক? তো একটা কথা কি জানেন আপা, আমাকে মতো গরিব ঘরের মানুষের পোলাপাইনের লেখাপড়ার শখ না থাকাই ভালো। লেখাপড়া কোনো শখ না, এটা সবার জন্য জরুরি। শোনো নিয়ামুল, তোমার ছেলে যদি সুশিক্ষা পায়, মানে পড়াশোনা করার সুযোগ পায়, সে উচ্চ শিক্ষিত একজন পেশাজীবী হবে, বড় ব্যবসায়ী হতে পারে। বুঝলে কিছু? জি আপা। বসো। আমরা এতক্ষণ আবেদনকারী এবং প্রতিবাদী দুই পক্ষের কথাই শুনলাম। তারা যদি চায়, আলোচনার মাধ্যমে এই বিরোধের নিষ্পত্তি করতে পারে। আমি আলোচনা করতে চাই। আপা, আমি চাই এই গ্রাম আদালতে বিষয়টা নিষ্পত্তি হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সাক্ষীদেরকে ডাকি। সাক্ষী হাজির। আগে আপনারা সিগনেচার করেন। আসেন, আপনি আগে কাঠগড়ায় আসেন। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। কোনো কথা গোপন করিব না। কোনো কথা গোপন করিব না। প্রতিবাদী নিয়ামুল তার স্ত্রী মনিরার সাথে ভরণ পোষণ নিয়ে যেসব কথাবার্তা বলেছে তা কি আপনি শুনেছেন? জি, শুনেছি। ধন্যবাদ। আদালত আধা ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করা হচ্ছে। সদস্যরা বসবে, আলোচনা করবে, তারপর আবার আদালত বসবে। তো দোকানপাট ঠিক মতো চলে না, সেটা তো একটু দেখতে হবে। সেটাও একটু দেখেন সবাই। ঠিক আছে, এটা তো মনিরার অধিকার, নিয়ামুলকে ওর স্ত্রীর ভরণ পোষণ দিতেই হবে। আমরা শুনানিতে আবেদনকারী মনিরা বেগম এবং প্রতিবাদী নিয়ামুল আক্তারের কথা শুনলাম। আমরা বুঝতে পেরেছি যে তারা দুজনেই তাদের সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ চাই। আসলে তাদের দুজনের পরস্পরের রাগ ও ক্ষোভের কারণে সেইটা থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আদালত এই সিদ্ধান্ত দিচ্ছে যে নিয়ামুল এখন থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে তার স্ত্রীর ভরণ পোষণ দিবে। আপা, আমি আসলে রাগ আর জিদের মধ্যে বইলা ফেলাইছিলাম যে ওদের আর ভরণ পোষণ দিব না, কিন্তু এখন আমি সত্যি বুঝতে পারছি এটা তো ওদের অধিকার, ওপরে ভরণ পোষণ দিতে হইব। আর ওগোর প্রতি আমারও দায়িত্ব আছে আপা। আর ৫ জন বাবার মতো আমিও চাই আমার ছেলে যেন লেখাপড়া শিখা অনেক বড় মানুষ হয়, ওরা ভালো থাকুক আপা। হায়রা তোর বাবা কাছে। বাবা, তুমি কি সত্যি আরো একটা বিয়ে করবা? না রে পাগল, আমি এটা রাগের মাথায় কইয়া ফেলাইছিলাম। এক সংসারের ভরণ পোষণ দিতে পারি না, আর একটা বিয়া, ওইটা আসলে সত্যিটা বাবা, ওইটা রাগের মাথায় কইয়া ফেলাইছিলাম, সত্যি না। রাতুল, রাতুল, দাঁড়া বাজান, দাঁড়া। কই যাও বাজার? স্কুলে। স্কুলে? আচ্ছা দাঁড়া, এই যে 10টা টাকা দিলাম, 10 টাকা নিয়ে টিফিনের সময় কিনে আসছি, মনোযোগ দিয়ে পড়াশোনা করিস, ঠিক আছে? যা যা।